সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এসএলএসটি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের আলোচনাটি হতে চলেছে নবম দশম শ্রেণীর ইংরাজি বিষয়ের সম্ভাব্য কাট অফ কতটা যাবে। তাই ভিডিওটির সঙ্গে থাকুন, আশা করি সমস্ত বিষয় আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আজকের আলোচনাটি শুরু করার আগে আমরা প্রথমেই দেখে নেব একাদশ দ্বাদশ শ্রেণীতে ইতিহাস বিষয়ের আসন সংখ্যা কত ছিল। 572 আসনের মধ্যে বাংলা মিডিয়ামের আসন সংখ্যা ছিল মেল ফিমেলটা মিলে 521। এর মধ্যে 449ই রয়েছে এখানে ইন সার্ভিস, অর্থাৎ এই ইন সার্ভিসগুলোর নাম কিন্তু নবম দশমে রয়েছে। এই ইন সার্ভিসগুলো যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে যুক্ত করবে তখন নবম দশমের কী হবে, আসন সংখ্যা ফাঁকা হবে এবং নতুনদের সুযোগ হবে। এবার আমরা দেখতে পাচ্ছি ইতিহাস বিভাগের নবম দশমে আসন সংখ্যা 2149। এর মধ্যে যে বেঙ্গলি মিডিয়ামের মেল ফিমেল প্লাস ফিমেল টোটালি মিলিয়ে আসন সংখ্যা হচ্ছে গিয়ে 1805। এর মধ্যে আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আসন সংখ্যাগুলো দিয়ে দিয়েছি, আপনারা একবার দেখে নেন। তবে আরেকটা কথা বলে দিই, এই ইউআরের মেল ফিমেলের মধ্যেই কিন্তু বেশিরভাগ ইন সার্ভিস ঢুকে আছে। যার একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি যখন পেয়ে যাবে তখন নবম দশমে কিন্তু একটু হলেও ফাঁকা হবে। আমরা এবার দেখব যে ইউআর ক্যাটাগরিতে মেল ফিমেলের আসন সংখ্যা ছিল 535। 1:6 ডাকার কথা ছিল 856। কল ফর ভেরিফিকেশন পেয়েছে 1028। ভেরিফিকেশন কাট অফ ছিল 69। এখানে ইন সার্ভিস ঢুকে রয়েছে 900। এর নাম্বার অফ রেঞ্জ 11। ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 86, কারণ এখানে 843 জন এমন রয়েছে যাদের নাম্বার রয়েছে 70+। তবে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু 1 নাম্বার শিওর কমবে। তবে এখানে একটা কথা বলে রাখছি যে 445 জন যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে রয়েছে। তারা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে জয়েনিং করবে এখানে কিন্তু একটা হলেও সিট ফাঁকা হবে, তবে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু সেইটা ঘটবে। এইবার আমরা দেখে নেব ইতিহাস বিভাগের যে ফিমেল ক্যাটাগরি রয়েছে জেনারেলের, ওইখানে আসন সংখ্যা রয়েছে 214। 1:6 ডাকার কথা 343, কিন্তু কল ফর ভেরিফিকেশন পেয়েছে 519, অর্থাৎ সিটের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। কল ফর ভেরিফিকেশনের কাট অফ ছিল 66। নাম্বার অফ রেঞ্জ দেখা যাচ্ছে এখানে 2। ইন সার্ভিস এখানে 54, কিন্তু এই যে জেনারেল মেল ফিমেলের যে ইন সার্ভিসটা চাকরি ওখানে পাবে না, তারা কিন্তু এখানে এসে অবশ্যই যারা ফিমেল রয়েছে তারা ভিড় করবে। যাই হোক, আমার কাট অফ প্রেডিকশন করা 83 যাচ্ছে। তবে ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু কাট অফ ভেরি হাই যেতে চলেছে। এবার 267 জন এমন রয়েছে যাদের কাছে 1 নাম্বার কিন্তু বেশি রয়েছে। এই যে এরা যদি ইন্টারভিউতে 16 পেয়ে যায় তখনই তো কাট অফটা কিন্তু 83 চলে যাবে। যাই হোক, মেল ফিমেলের কিন্তু যে ফিমেলরা যারা চাকরি মেল ফিমেলে পাবে না, তারা যাদের কাছে 3 নাম্বার অটোমেটিকলি বেশি রয়েছে, তারা তখন কিন্তু এখানে এসে কিন্তু ভিড় করে কাট অফটাকে হাই করবে। যাই হোক, প্রথম মেরিট লিস্টে কিন্তু কাট অফ হাই থাকলেও দ্বিতীয় মেরিট লিস্টে আপনারা মিলিয়ে নেবেন 83 কিন্তু কাট অফ যেতে চলেছে। তবে ইন্টারভিউ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে, যেহেতু অনেকজনকে ভেরিফিকেশনে ডেকে নিচ্ছে। তাই বেস্ট উইশেস ফর ইন্টারভিউ। এইবার আমরা দেখে নেব এসটি মেল ফিমেলের আসন সংখ্যা রয়েছে 75। 1:6 ডাকার কথা ছিল 120। কল ফর ভেরিফিকেশন পেয়েছে 146। ভেরিফিকেশন কাট অফ ছিল 61। আমার প্রেডিকশন করা ফাইনাল কাট অফ যাবে 77। তবে এখানে এই জন্য আমি এটা বললাম, তার কারণ হচ্ছে দেখুন 95 জন এখানে এমন রয়েছে যাদের কাছে কাট অফ মার্কের থেকেও 1 নাম্বার প্লাস রয়েছে। তারা যদি মিনিমাম নাম্বার 16ও পেয়ে যায় তখনও কিন্তু কাট অফটা 77 চলে যাচ্ছে। তবে সেকেন্ড মেরিট লিস্টে 1 নাম্বার অবশ্যই কমবে বা 2 কমতে পারে, যত নিচের দিকে কাউন্সেলিংগুলো হবে। প্রথম কাউন্সেলিংয়ে কিন্তু অবশ্যই 77 কাট অফ যাবে।
এবার আমরা দেখে নেব এসটি ফিমেলের আসন সংখ্যা রয়েছে 3030, 1:6 ডাকার কথা 48, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 54, কাট অফ গিয়েছিল 57, নাম্বার অফ রেঞ্জ 3, ফাইনাল কাট অফ যেতে যাচ্ছে 74, কারণ 40 জন এখানে এমন রয়েছে আউট অফ 54 যেখানে যাদের কাছে 1 নাম্বার প্লাস রয়েছে। সাথে এসটি মেল ফিমেলে যারা যে সমস্ত মহিলারা রয়েছেন তারা এসটি মেল ফিমেলের কাট অফ যখন ক্লিয়ার করতে পারবে না তারাও কিন্তু এখানে এসে চাপ সৃষ্টি করবে। তাই আমার প্রেডিকশন করা কাট অফ যাবে 74। এবার আমরা দেখে নেব এসসি মেল ফিমেলের আসন সংখ্যা রয়েছে 263, 1:6 ডাকার কথা ছিল 421, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 488, ভেরিফিকেশন কাট অফ যেতে যাচ্ছে 65, নাম্বার অফ রেঞ্জ যেখানে হচ্ছে 3, ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 82, কারণ এখানে 262 জন এমন রয়েছে যাদের নাম্বার কাট অফের থেকে 1 কিন্তু প্লাস রয়েছে। এটাই 1 প্লাসটা তাদের কিন্তু ইন্টারভিউতে বেনিফিট দেবে। সাথে ইউআরের মেল ফিমেল থেকেও কিছু জন কিন্তু এইখানে চলে আসবে। তার জন্য আমার প্রেডিকশন কাট অফ ফার্স্ট লিস্টে যেতে যাচ্ছে 82, তবে সেকেন্ড মেল লিস্টে অবশ্যই একটু কমবে। এবারে আমরা দেখে নেব এসসি ফিমেলের সিট সংখ্যা রয়েছে 107। এই 107-এর মধ্যে কল ফর ভেরিফিকেশন 1:6 অনুসারে ডাকার কথা ছিল 172, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 230, অর্থাৎ একটু বেশি। ভেরিফিকেশন কাট অফ গিয়েছিল 62, ফাইনাল কাট অফ যাবে 78 আমার প্রেডিকশন করা, কারণ এই আউট অফ 230-র মধ্যে 147 জন এমন রয়েছে যাদের কাছে বেঞ্চমার্ক কাট অফ 62-এর থেকেও 1 নাম্বার কিন্তু বেশি রয়েছে। এই 1 নাম্বার বেনিফিটটা তাদেরকে ইন্টারভিউতে কিন্তু দেবে। তবে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু ভেরি হাই হবে ডিউ টু মাল্টিপল র্যাঙ্কিং। তবে আরেকটা কথা জানিয়ে দিই, এসসি মেল ফিমেলে থাকা যে সমস্ত ফিমেলরা রয়েছে যারা মেল ফিমেলের কাট অফ ক্লিয়ার করতে পারবে না তারাও কিন্তু এখানে এসে চাপ সৃষ্টি করবে। তবে ইন্টারভিউ কিন্তু ভালো দিতে হবে। এবারে আমরা দেখে নেব ওবিসি এ মেল ফিমেলের আসন সংখ্যা রয়েছে 128, 1:6 অনুসারে ডাকার কথা ছিল 205, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 317, ভেরিফিকেশন কাট অফ গিয়েছিল 66, নাম্বার অফ রেঞ্জ 2, ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 83, কারণ এই আউট অফ 317-এর মধ্যে 163 জন এমন রয়েছে যাদের কাট অফের থেকে কিন্তু 1 নাম্বার বেশি রয়েছে। সাথে ইউআর মেল ফিমেল প্লাস হচ্ছে ইউআর ফিমেল থেকে যারা কিন্তু ওইখানে কাট অফ ক্লিয়ার করতে পারবে না তারা কিন্তু এখানে এসে কিন্তু চাপ সৃষ্টি করবে। এবার আমরা দেখব ওবিসি এ ফিমেল ক্যাটাগরির আসন সংখ্যা ছিল 51, 1:6 অনুসারে ডাকার কথা ছিল 82, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 148, ভেরিফিকেশন কাট অফ গিয়েছিল 64, ফাইনাল কাট অফ যেটা আমার প্রেডিকশন করা যাবে 81। যদি নিজেকে আরও সেফ জোনে রাখতে চান তবে 81.5ও কিন্তু ভাবতে পারেন। নাম্বার অফ রেঞ্জ যেটা হবে 1 রয়েছিল নাম্বার অফ রেঞ্জ। এবার কেন আমি 81 কাট অফ দিলাম তার কারণ হচ্ছে গিয়ে যে এইখানে 81 জন এমন রয়েছে আউট অফ 148 যাদের কাছে বেঞ্চমার্ক কাট অফ যেটা 64 সেখান থেকে কিন্তু 1 নাম্বার প্লাস রয়েছে, সেটা তাদেরকে ইন্টারভিউতে একটু হলেও এগিয়ে রাখবে। সাথে যে ওবিসি যে মেল ফিমেলে থাকা যে সমস্ত মহিলারা যারা অটোমেটিকলি ওখানে চাকরি পাবে না তারা কিন্তু এখানে এসে ভিড় করবে। এবার তাদের নাম্বার কিন্তু এই ওবিসি এর যে ফিমেল ক্যাটাগরির থেকে কিন্তু এগিয়ে রয়েছে, বেশি রয়েছে, তখন কিন্তু সেই অনুসারে কাট অফটা কিন্তু একটু হলেও হাই হবে। এবার আমরা দেখব ওবিসি বি মেল ফিমেলে আসন সংখ্যা রয়েছে 90, 1:6 অনুসারে ডাকার কথা ছিল 144, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 176, ভেরিফিকেশন কাট অফ ছিল 66, ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 87, নাম্বার অফ রেঞ্জ
টু। কারণ কেন 83 বললাম, কারণ 96 জন এখানে এমন রয়েছে যাদের কাট অফ মার্কের থেকেও কিন্তু 1 নাম্বার বেশি রয়েছে, ওটা ওনাদেরকে ইন্টারভিউতে এগিয়ে রাখবে। সাথে ইউআর মেল ফিমেল প্লাস ইউআর ফিমেলে যে সমস্ত ওবিসি বীর শিক্ষকরা রয়েছে যারা ওখানে কাট অফ ক্লিয়ার করতে পারবে না, তারা কিন্তু এখানে এসে ভিড় জমাবে। তাই আমার প্রেডিকশন করা এখানে কাট অফ যেতে চলেছে 83। তবে ফার্স্ট লিস্টে, সেকেন্ড লিস্টে কিন্তু একটু হলেও কমবে। এবার আমরা দেখব ওবিসি বি ফিমেলের আসন সংখ্যা রয়েছে 36, 1:6 অনুসারে ডাকার কথা ছিল 58, বাট কল ফর ভেরিফিকেশন পেয়েছে 94, ভেরিফিকেশন কাট অফ ছিল 64, ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 81। কারণ এখানে দেখুন নাম্বারের রেঞ্জটা হয়েছে 149 জন এমন রয়েছে যাদের কাট অফের থেকে কিন্তু 1+। এবার এই যে 1+ রয়েছে 49 জন, এবার সিট দিতে হচ্ছে কি 36, তাদেরকে কিন্তু একটু হলেও এগিয়ে রাখবে। এবার সাথে ওবিসি বিতে থাকা যে সমস্ত মেল ফিমেলরা রয়েছে, তারা ওবিসি বিয়ের যে মেল ফিমেলের কাট অফ ক্লিয়ার করতে পারবে না এমন যে মহিলারা রয়েছে, তারা কিন্তু ওবিসি বিয়ের ফিমেল ক্যাটাগরিতে যখন চলে আসবে, এসে কিন্তু একটু হলেও ভিড় জমাবে এবং তারা কিন্তু চাকরির দিকে একটু হলেও এগিয়ে থাকবে, কারণ তাদের নাম্বার আপনাদের থেকে একটু হলেও বেশি থাকবে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এবার ইডব্লিউএসের মেল ফিমেল আসন সংখ্যা ছিল 128, কিন্তু ভেরিফিকেশন 205 জন কি ডেকেছে। ভেরিফিকেশন কাট অফ ছিল 57, নাম্বার অফ রেঞ্জ 11, ফাইনাল কাট অফ আমার প্রেডিকশন করা যাবে 72 থেকে 73। তবে কারণ এটা বললাম, কারণ 169 জন এমন রয়েছে যাদের নাম্বার বেঞ্চ মার্কের থেকে 3 নাম্বার বেশি রয়েছে, তারা তো একটু এগিয়ে থাকবেই। এবং মেল ফিমেলের এবার ফিমেল ক্যাটাগরিতে দেখি, আসন সংখ্যা ছিল 51, ভেরিফিকেশন ডেকেছে কিন্তু 32। এবার মেল ফিমেলের মধ্যে যে ফিমেলটা ছিল, তারা কিন্তু ওইখানে কিন্তু ফিমেল ক্যাটাগরিতে ঢুকে যাবে, অর্থাৎ ফিমেলদের চাকরি এক প্রকার বেশিরভাগ জনেরই নিশ্চিত হয়ে রয়েছে। তবে মেল ফিমেলের মধ্যে থাকা কিছু মেলের কিন্তু হয়তো যারা নাম্বার বেঞ্চ মার্কে পেয়েছে তারা এলিমিনেশন হয়ে যাবে। তবে একটাই পজিটিভ খবর, এইখান থেকে কিন্তু 50 জনের চাকরি একাদশ দ্বাদশ শ্রেণীতে হয়ে যাচ্ছে। যদি হয়ে যায় তারা তখন নিশ্চয়ই এখানে আসবে না, তখন কিন্তু বাকিদের চাকরিটা নিশ্চিত হবে। তবে যারা বেঞ্চমার্কে ডাক পেয়েছেন 57, 58-এ আছেন, তাদের জন্য কিন্তু একটু হলো সমস্যা তৈরি হবে। বেস্ট উইশেস ফর এভরিওয়ান।